আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন করে আরও একটা ভিডিও নিয়ে। তো সকালের এই যে সৌন্দর্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা আকাশ, বাইরের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে এখন। এই যে লতাটা এখানে তো বেশ কিছুদিন ছিল, তবে দেয়ালের কি হাল সেটাই দেখুন। আমার ভালো লাগে না আসলে এই দেয়াল, তারপরে কিচ্ছু করার নেই, বাসাটা ছাড়তেও মন চায় না যেহেতু খুব শান্তি থেকে। তো বিশেষ করে আমার রান্নাঘরটার জন্য আমার বাসাটা ছেড়ে দিতে ইচ্ছে করে। তবে আবার যখন ভাবি যে এত সুন্দর বাতাস তো সব জায়গাতে গেলে পাবো না, তখন আবার থেমে যাই। তো ওই যে ড্রেসিং টেবিলের ওপরে যে সানফ্লাওয়ারের লতাটা ছিল, ওটা তো এখান থেকে সরিয়ে নিয়ে গেছি অনেক দিন আগেই। তবে এখন যেহেতু শূন্য লাগছে আর আমিও সেরকম বের হচ্ছি না, ভাবছিলাম নতুন করে কিছু লতা পাতা আবার আনবো, তো এখন আর আনা হচ্ছে না, ওই জন্যই এই লতাটা এখানে রেখে দিলাম। আসলে যেখানে যাই রাখি না কেন, একটু সবুজের ছোঁয়া না থাকলে কেন জানি আমার ভালো লাগে না। আজ কেন জানি মনটা ভালো লাগছে না, ভাবছি কোথায় গেলে যে একটু শান্তি পাবো। মনটা খুব অস্থির অস্থির লাগছে। একটু নিরিবিলি জায়গা, যেখানে কোনো হই হলো নেই, ওরকম একটা জায়গা মনে মনে চাচ্ছিলাম। তবে সত্যি বলতে সংসার কি আমাদেরকে সেটা ছাড়ে? সংসারের টানে কিন্তু ঠিকই সংসারে থেকে যেতে হয়। তো মাঝে মাঝে কিন্তু আমার এরকম মনে হয়, আপনাদের কার কেমন লাগে ঠিক জানি না, আমার তো মাঝে মাঝে মনে হয় যেন একদম নিরুদ্দেশ হয়ে যায়, একদম হারিয়ে যাই। বিশেষ করে যখন আমার ভীষণ মন খারাপ থাকে তখনই কিন্তু এই বিষয়গুলো হয়। তো মাঝে মাঝে যখন কাউকে খুব মিস করি, কারো কথা খুব মনে পড়ে, তখনই কিন্তু এই বিষয়গুলো বেশি হয়। আপনারা অনেকে হয়তো ভেবে নিতে পারেন আপুর আবার কি হয়ে গেল, হঠাৎ কাকে এত মিস করছে, কার জন্য মন খারাপ করছে। আসলে যখন আমার আব্বা মার কথা খুব মনে পড়ে তখনই কিন্তু আমার এই বিষয়গুলো বেশি হয়। তো আব্বা মাকে তো হারিয়ে ফেলেছে, অনেক বছর হয়ে গেছে। তো কেন জানি আজ তাদের কথা বেশি মনে পড়ছে। সবসময় মনে পড়ে, মাঝে মাঝে একটু বেশি মনে পড়ে যখন, তখন খুব খারাপ লাগে। মনে হয় যেন এই পৃথিবী ছেড়ে গেলে হয়তো তাদের সাথে দেখা হবে, তাদের সাথে কথা হবে। তবে আসলে এটা উপরওয়ালাই ভালো জানে কখন তাদের সাথে দেখা হবে। তবে সংসারের মোহমায়া যেহেতু পড়ে গিয়েছি, চাইলেও তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া সম্ভব না। আমি যেমন আমার বাবা মাকে মিস করছি, আমি চলে গেলে হয়তো আমার সন্তানরাও আমাকে এভাবে মিস করবে। তো প্রত্যেকটা মানুষের বেলায় হয়তো এরকম হয়। তো আজ খুব খারাপ লাগছিল, এই জন্য কথাগুলো বললাম। এই যে আচারের জারগুলো মুছে নিচ্ছি, তার মাঝে কিন্তু একটা জার আছে আমার মায়ের হাতের, ঠিক এই যে সাদা এই জারটা, ফুলের ডিজাইন করা যেটা। তো ছোটোবেলায় আমার মা আমার জন্য আচার বানিয়ে ঠিক এই জারটাতে আলাদা করে রাখতো। আমার কাছে এই জারটা খুব ভালো লাগতো, যার কারণে মা এই জারটাতে আমার জন্য আচার রাখতো। তো মায়ের স্মৃতি তো সেরকম কিছু নেই, তবে এই কাচের জারটা এখনও রেখে দিয়েছি। খুব ভালো লাগে, মনে হয় যেন আমার মা আমার সাথেই আছে। তো কিছু কিছু জিনিস আছে এভাবে পৃথিবীতে থেকে যায়, শুধু রক্তে মাংস গড়া মানুষগুলোই কিন্তু চলে যায়। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আমাদের হাতের স্পর্শ করা জিনিসগুলোই শুধু পৃথিবীতে থেকে যাবে। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই। এই যে রান্না বাড়ার দিকে চলে এসেছি, ভাবছি একটু সরষে ইলিশ করব, ওই জন্য কিছু সরষে নিয়েছি, ওটা ব্লেন্ডার করে তারপরে ডিপে রেখে দেব। মাঝে মাঝে যখন রান্না করি শর্টকাট হয়ে যাবে। আর এখানে এই যে অল্প কিছু ইলিশ মাছ নিয়েছি। তবে আমি কিন্তু সরষে ইলিশটা মাশাআল্লাহ খুব ভালো রান্না করি, আর খুব অল্প মশলায় রান্না করি। দেখে নেবেন, যে কোনো রান্নায় কিন্তু অল্প মশলাতে বেশি স্বাদ আসে, অতিরিক্ত মশলা দিয়ে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই যে সাদামাটাভাবে রান্না করছি, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো অনেকে সরিষাটা না একদম ছেঁকে নেয়, তো আমার কাছে ছেঁকে নিলে না ওই পানি পানি ভাবটা খুব একটা ভালো লাগে না। তো এই যে শর্টকাট রান্না করে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা যেহেতু খুবই ঠান্ডা ঠান্ডা, তো সরষে ইলিশটা কেন জানি খেতে ইচ্ছে করছিল, তাই এই যে শর্টকাট বানিয়ে নিলাম। এই তো হয়ে গেল সরষে ইলিশ রান্না। দেখতে যতটা খুব সহজে করে ফেলেছি, আসলে কিন্তু অত সহজে রান্নাটা হয়নি, বেশ সময় লেগেছিল।
খুব শর্টকাটে দেখাই, তো এই জন্য খুব অল্প সময়ে আপনাদের সামনে একদম উপস্থিত করে ফেলি সব কিছু। তো আমি চাই না ভিডিওটা অতিরিক্ত লম্বা হোক, খুব ছোট্ট ভিডিও, আপনারা খুব ভালোবাসা নিয়ে দেখেন, এটাই খুব ভালো লাগে দেখতে। যারা আমার এই ছোট্ট বাগানটাকে ভালোবাসেন, খুব ভালো লাগে আপনাদের কাছে, তাদের উদ্দেশ্যে এখন এই অংশটুকু। সেদিন যে শিলাবৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই যে টগর ফুল গাছটা মরে গেছে, তো খুব কষ্ট লাগছিল। মাঝে কিন্তু টগর ফুল ফুটেছিল একাধিক, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে কেন যেন গাছটা মরে গেল, ভালো লাগছে না, একদম পাতা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো বুঝতে পারছি না আসলে শিলাবৃষ্টিতে কি আসলে গাছও মরে যায় কি না। আমার এই গাছটা তো মরে গেল। একে তো ছোট বারান্দা, তার মাঝে ছোট্ট কয়েকটা গাছ রেখেছে ছোট ছোট একদম, তার মাঝে আবার এই গাছটা মরে গেল। বারান্দা যে আসল সৌন্দর্য সেটাই এখন আর নেই। তো যাই হোক, কষ্ট পেয়ে আর লাভ নেই, যে জিনিসের জীবন আছে তার তো মৃত্যু হবেই, তা আবার জন্মাবে, সমস্যা নেই, উপরওয়ালা চাইলে এর চেয়ে তো ভালো গাছ আবার হবে। তো এই যে আমার ছোট্ট সোনামণি ফুল তুলছে, আর এই সুন্দর ফুলের শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।